অনেক গাছ আছে ওনার বা অনেক রস হয়। আমাদের এই বসুন্ধিয়ার এই খেজুর রসটাকে বাইরে ছড়াতে চাচ্ছে। তো আমি আসছি, আমার আসলে এই প্রসেসগুলো এত ভালো লাগে, বিশেষ করে সকালে উঠে আপনারা ড্রোন ভিউ দেখছেন অলরেডি গ্রামের, বিশেষ করে প্রকৃতিটাকে। তো সেই সাথে পিওর একদম খেজুরের রস আমরা গাছে গেছিলাম আজকে, সরাসরি দেখলেন আপনারা, ভিডিওতে দেখছেন অলরেডি। রস পেরে নিজ হাতে ঢেলে, কোনো কেমিক্যাল দেওয়া নেই, টোটাল কেমিক্যাল মুক্ত, চিনি মুক্ত, একদম অথেন্টিক যশোরের ঐতিহ্য বসুন্ধিয়ার এই পিওর পাটালি। যদি কারোর অনলাইনে প্রয়োজন হয়, হয়তো বা বাইরে আছেন, প্রবাসে আছেন, মিস করতেছেন, কেমিক্যাল মুক্ত। কত বছর বানাচ্ছেন এটা? কমপক্ষে 40 বছর। 40 বছর? আপনার বয়স কত? 70? তো এখন তো পুরো ইয়ং, বোঝাই যায় না। আরে বাবা, 70 বছর বয়স! আমরা তো তাহলে এখনই বুড়ো হয়ে গেছি। এই যে পিওর জিনিস খাইতে খাইতে আপনাদের শরীর একদম স্ট্রং হয়ে গেছে, আর আমরা তো ভেজালের যুগে আছি। একদম আপনারা ভিডিওতে দেখছেন কাকাকে, কোনোদিনও আপনি করেন না। কাকা ইসলামিক মাইন্ডেড লোক, আসলে ভেজাল জিনিসটা উনি পছন্দ করেন না। তো আমি আসলে আস্থার সাথে বলবো, যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন। যারা দূরে আছেন, রসে বা পাটালিতে আপনাদের বলে বোঝানো যাবে না, যারা একবার নিবেন বুঝবেন। তো আসলে আমার তো এটা বিজনেস না, আমি আপনাদের যারা আমার ফলোয়ার শুধুমাত্র তাদেরকে একটু ডিসকাউন্টে যাতে আপনারা পণ্যটা, অথেন্টিক পণ্যটা নিতে পারেন। প্রচুর ঘ্রাণ বেরোচ্ছে, আসলে অনেক দামে আপনাদের গুড় কেনা লাগে। তাদের জন্য আমি, আমার ফলোয়ারদের জন্য, এই শীতটা উপভোগ্য করার জন্য, পিঠাপুলির জন্য আমি কিন্তু আপনাদেরকে এই অথেন্টিক পাটালির ব্যবস্থা করে দিতে পারবো। এই বিসমারাও কিন্তু সবাই ওইভাবে পারে না। তো কাকা অত্যন্ত দক্ষ একজন লোক, 40 বছরের অভিজ্ঞতা তার। তো আমি কাকার কাছ থেকে দেখছি বিষ মারার প্রসেসটা। অরিজিনাল জিনিস খাবেন বা আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন, আশা করি চকলেট, কেমিক্যাল যুক্ত চকলেট খাওয়া লাগবে না। জিভে জল চলে আসার মতো কিন্তু একটা পরিস্থিতি। আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, আর প্রয়োজন হলে ইনবক্স করবেন। যশোরের এই ঐতিহ্যকে শেয়ার করবেন। আজব একটি শিল্প। আমরা কিন্তু শেষ করলাম, পাটালির এখন প্রসেসে যাচ্ছে, জমে যাচ্ছে। প্রথম রসের যে পাটালি, সেটার স্বাদ একরকম, আঙ্কেল যেটা বলছিল। মাঝখানে যে রসটা আসে 2 মাস পরে, সেইটার একরকম, আর শেষের যে রসটা হয় সেইটার স্বাদ আর একরকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথম রসের পাটালির স্বাদ গ্রহণের সুযোগ হয়েছে। কে কে খেয়েছেন? বা চকলেট ভালো না এটা ভালো? এটা ভালো। এর নাম কি? পাটালি। আচ্ছা, যশোর বিখ্যাত কিসের জন্য? গুড়ির জন্য। স্বাদ কিরকম? সেই স্বাদ।